অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ সহ ৩ দফা দাবিতে আগামী ২০ মে সব ওষুধের দোকান বন্ধ থাকবে। শ্রীভূমিতে এই বন্ধে সামিল হয়েছে শ্রীভূমি ড্রাগ ডিলার অ্যাসোসিয়েশন। এ মর্মে জেলায়ুক্তের কাছে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে জরুরি হিসেবে শহরের কয়েকটি ওষুধের দোকান খোলা থাকবে। ভারতবর্ষের সমস্ত ওষুধ ব্যবসায়ী অর্গানাইজেশন প্রায় 12.5 লাখ আমাদের সদস্য সংখ্যা, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ন্যাশন ওয়াইড আমরা 20 তারিখে বন্ধ পালন করব, 20 মে বন্ধ পালন করব। কারণ দীর্ঘদিন থেকে আমরা ভারত সরকারকে, কেন্দ্রীয় সরকারকে আমরা মেমোরেন্ডাম দিয়ে এসেছি যে অনলাইনে যে ওষুধ বিক্রি হচ্ছে অনেক ডিসকাউন্ট দিয়ে এই ওষুধগুলো বিক্রি হচ্ছে, যেগুলো গভর্নমেন্ট নির্ধারিত করে দিয়েছে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট। হোলসেলার 10%, 15 to 20% রিটেইলার। এই নির্ধারিত ওষুধের থেকেও বেশি ডিসকাউন্ট দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ওষুধগুলো বিক্রি করছে। আর আজ পর্যন্ত নকল মেডিসিন যত ধরা হয়েছে বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশে, কলকাতায়, গুজরাটে, ব্যাঙ্গালোরে, সমস্ত ওষুধ যেগুলো ধরা হয়েছে নকল ওষুধ, বেশিরভাগই তারা যে দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে, সেটা দিয়েছে যে বেশিরভাগ মেডিসিন ওরা অনলাইন প্ল্যাটফর্মের কাছে বিক্রি করে, যার ধরনের এই অনলাইন প্ল্যাটফর্মে এত ডিসকাউন্ট দিয়ে ওষুধগুলি বিক্রি করছে এবং জেনারেল পিপুলের তো বোঝার উপায় নাই কোনটা নকল আর কোনটা আসল। আর এইটাকে কেন্দ্র করে আজকের থেকে 15-20 বছর আগে কিন্তু কোনো রকমের কোনো নকল মেডিসিন ছিল না। আমরা কোনোদিনই শুনিনি যে কোনো নকল মেডিসিন আছে, কিন্তু আজকে এই অনলাইন প্ল্যাটফর্মের এই ডিসকাউন্ট, অতিরিক্ত ডিসকাউন্টকে কেন্দ্র করে বাজারে এসে গেছে নকল মেডিসিন। এবং এই নকল মেডিসিন অনলাইন প্ল্যাটফর্মের হাত ধরে আজকে আমাদেরও অনেক আনাচে কোনাচে পৌঁছে গেছে এই নকল মেডিসিন, যা হুবহু গেট আপ ধরা অসম্ভব প্রায়। একমাত্র যখন ভালো করে চেক করা হয় তখন পাওয়া যায় যে এই ওষুধগুলা নকল মেডিসিন। সুতরাং এই সমস্ত কিছু করে মাথায় রেখে আমাদের এই অল ইন্ডিয়ার বন্ধর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে এই অতিরিক্ত ডিসকাউন্ট দিয়ে ওষুধ বিক্রি না হয় বিভিন্ন প্রান্তে এবং অনলাইন প্ল্যাটফর্মে অবিলম্বে বন্ধ করা হয়। কারণ মেডিসিনের মতো জিনিস যেটা ফার্মাসিস্টের থ্রুতে বিক্রি করতে হয়, আর ফেক প্রেসক্রিপশন বানাচ্ছে এআই দিয়ে, এই এর ফেক প্রেসক্রিপশন দিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলো বিক্রি করছে অতিরিক্ত ডিসকাউন্ট দিয়ে। এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আমরা এই বন্ধ রেখেছি, যাতে কেন্দ্রীয় সরকার এই অনলাইন প্ল্যাটফর্মে সমস্ত ওষুধ বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কৃত্রিম বন্যার সমস্যা সমাধানে পুরপতি এবং উপপুরপতির ব্যর্থতার অভিযোগ তুলে পুর কার্যালয়ের সামনে ধর্নায় বসেন সমাজকর্মী সুজন দেবরায়। সকাল 10টা থেকে ধর্না শুরু এবং তা চলে বেলা 2টা পর্যন্ত। পরে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় পুরো আধিকারিকের হাতে। পুরপতি এবং উপপুরপতিকে গদি ছাড়ার আবেদন জানানো হয়েছে ধর্নাস্থল থেকে। এদিনের ধর্নায় সমাজের বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন। দাবি সম্মিলিত প্লেকার্ডও ছিল। শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। জমা জলের সমস্যা থেকে মুক্তি চাই, মুক্তি দিন, মুক্তি চাই, মুক্তি দিন। জমা জলের সমস্যা থেকে মুক্তি চাই, মুক্তি দিন, মুক্তি চাই, মুক্তি দিন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ট্রেন ক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ট্রেন ক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। हम हमारा हक मांगते हैं, किसी से भीख मांगते। हम हमारा हक मांगते हैं, किसी से भीख मांगते। আপনারা সবাই জানা আছে যে বিগত 3-4 দিন আগে যে বৃষ্টি দিছিল, 7-8 ঘন্টার বৃষ্টি দিছিল, এবং সেই বৃষ্টির ফলে আস্থা শহর যে ডুবছিল, এইটার একমাত্র কারণ হয়েছে কি শ্রীভূমি পৌরসভার অবৈজ্ঞানিকভাবে নালা বানানি, নালা পরিষ্কার না করা, এগুলো হচ্ছে মুখ্য কারণ। এবং এটাও কারণ যে পৌরসভা, বিজেপি চালিত পৌরসভার যে চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন, তারা টোটালি ফেইল এই বিষয়। তারা এটার ব্যাপারে কোনো আইডিয়া নাই শহরটা কীভাবে সুন্দর রাখা হইতো, কীভাবে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হইতো, এটার তারা কোনো আইডিয়া নাই। আজকে থেকে কয়েক বছর আগে যখন কংগ্রেসি বোর্ড আসিল, সেই বোর্ডে যখন মাস্টার ট্রেন বানাইছে, তখনই তারা কিন্তু শহরকে ডুবানি শুরু করছিল। শহরের মানুষের বিজেপির ভোট দিয়া বিজেপির এইখানে বয়াইছে মিউনিসিপালিটির মধ্যে একটা আশার আলো দেখা গেছে এই বিজেপি ভোটে শহরের মানুষের জমা জলের ইয়ের থেকে মুক্তি দিব,
স্ট্রিট লাইট থাকবো, এইসব সমস্যা থেকে মুক্তি দিব। কিন্তু হিতে বিপরীত হয়েছে। এই বিজেপি ভোটে গত 5 বছরে শহরের মানুষ যতখান ডুবাইছে ততখান তো কংগ্রেস ভোটেও ডুবাইছে না। শুধু করিমগঞ্জবাসী, আমরা করিমগঞ্জ শহরে সত্যি নিরুপায়। আমি একজন ব্যবসায়ী। আজকে করিমগঞ্জ শহরের যে অবস্থা, আম জনসাধারণ নিরুপায় হয়ে আকাশের দিকে তাকিয়ে খালি ভগবানকে ডাকে। এই অঞ্চলে কোনো নেতা নাই, কোনো মন্ত্রী থাকলেও তার কোনো সহযোগিতা নাই, কোনো রকম কোনো রাজনৈতিক নেতা। আমরা রাজনীতি করি না, রাজনীতির নেতা নাম এই জন্য বলছি, যারা প্রশাসনে আছে তারা তাদের নিজেদের আখেরে খালি গুটাইতেছে। করিমগঞ্জ বাজারে গত 15 তারিখের বৃষ্টিতে 5 থেকে 6 কোটি টাকা লোকসান হয়ে গেছে। শহরের বিভিন্ন অঞ্চলের দোকান, বাড়ি ঘর হিসাব করলে আজ করিমগঞ্জ বাজারে না হইলেও প্রায় 70 থেকে 80 কোটি টাকার লোকসান। এ টাকা কে ভরবে? প্রশাসন কি কোনো খবর নিচ্ছে গিয়া? বাজারে চাল যদি আজকে না থাকে, কালকে গিয়া তারা মন্ত্রীরা প্রশাসনকে বলবে বাজারে চাল নাই, ব্যবসায়ীরা অ্যারেস্ট করেন, তেল নাই অ্যারেস্ট করেন, ডাল নাই অ্যারেস্ট করেন। কেন তারা আনে না? এই যে জিনিসগুলো নষ্ট হয়ে গেল, এর জন্য দায়ী কে? প্রশাসন কোথায় আছে? নেতারা কোথায় আছে? আমলারা কোথায় আছে? কেউ কোনো খবর নেবার নাই। আমার বাড়িতে আমি বলে লাভ নাই, আমি করিমগঞ্জে বাস করলেও কলকাতায় আমার সিটিজেন, কলকাতায় আমার জন্মকর্ম সব কলকাতাতেই, আমি কলকাতা চলে যাব। এই অঞ্চল লোকের কি হবে? এটা বিজ্ঞাপন বিরতির বরাবর ফিরছি, সঙ্গে থাকুন।